Hello guys, welcome back to my YouTube channel. I am Nasim sir and today I want to discuss about gravitation from class 11 fourth part অর্থাৎ 4 নম্বর ভিডিও আজকে আমরা উপস্থাপন করব তোমাদের সামনে। তো আজকে আমরা যে বিষয় পড়ব সেটা হলো অভিকর্ষ বল বলতে কি বোঝো। এর আগে আমরা পড়েছি মহাকর্ষ বল, তা এবার আমরা পড়ব অভিকর্ষ বল বা ইংরেজিতে অভিকর্ষ বলা হয়। অভিকর্ষ বা ইংরেজিতে গ্র্যাভিটি বলা হয়। গ্র্যাভিটি, তো এই গ্র্যাভিটি কি? এই গ্র্যাভিটি হলো যে ভূপৃষ্ঠ বা তার কাছাকাছি অবস্থিত কোনো একটা বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকেই বলা হয় কি অভিকর্ষ বল বা অভিকর্ষ। ঠিক আছে, কি বললাম? যে ভূপৃষ্ঠ বা তার কাছাকাছি অবস্থিত কোনো একটা বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকেই বলা হয় কি অভিকর্ষ। ঠিক আছে, তো এরপরে আছে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ ইংরেজিতে বলা হয় অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ঠিক আছে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। দেখো আমরা এই ইংলিশ ওয়ার্ডটা যদি আমরা এক্সপ্লেন করি তাহলে দেখেই বুঝতে পারছি যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি তার মানে কি গ্র্যাভিটির জন্য কোনো একটা বস্তুতে কি হচ্ছে অ্যাক্সেলারেশন সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা এই সংজ্ঞাটা যদি ভালো করে বলি তাহলে এভাবে বলতে হবে যে অবাধে কোনো একটা পতনশীল বস্তুতে অভিকর্ষ বলের দরুন যে ত্বরণ সৃষ্টি হয়। কি বললাম? অবাধে পতনশীল বস্তুর অভিকর্ষ বলের দরুন কোন একটা বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে বলা হয় কি অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, এই অভিকর্ষ ত্বরণকে ইংরেজিতে ছোট হাতের জি অক্ষর দ্বারা লেখা হয়। ঠিক আছে, অভিকর্ষ ত্বরণকে ওখানে আমরা সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক যেটা পড়েছিলাম সেটা ক্যাপিটাল জি। ঠিক আছে, আর এখানে অভিকর্ষ ত্বরণ যেটা করব সেটা কি স্মল জি। স্মল জি এবং কি ক্যাপিটাল জির মধ্যে একটা রিলেশন রয়েছে, এরপরে আমরা করব। ঠিক আছে, তাহলে অভিকর্ষ ত্বরণ এই কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের জি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এই অভিকর্ষ ত্বরণের মান রয়েছে, এই অভিকর্ষ ত্বরণের এসআই পদ্ধতিতে মান কত হয়? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়। আর সিজিএসে কত হয়? 980 কত হয় সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এগুলো তোমরা সবাই জানো, এগুলো খুব একটা আসে না, তো এই ভ্যালুগুলো আমাদেরকে মনে রাখতে হয়। ঠিক আছে, এরপরে আমরা পড়ব স্মল জি ও ক্যাপিটাল জি এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, স্মল জি ক্যাপিটাল জি তো আমরা জানি, স্মল জি হলো অভিকর্ষ ত্বরণ আর ক্যাপিটাল জি হলো কি সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক, এর মধ্যে সম্পর্ক। তো এই সম্পর্কটা প্রতিষ্ঠা করব আমরা, সেই মানটা আসবে জি ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার। এইটা আমরা প্রতিষ্ঠা করব। ঠিক আছে, তো কিভাবে প্রতিষ্ঠা করব? এইটা প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে যে পৃথিবী রয়েছে আমরা কি জানি যে পৃথিবীর আকার কিন্তু নির্দিষ্ট গোলাকার হয় না। পৃথিবীর আকার কি হয়? একটু কমলা লেবুর মতো হয়, যেটা আমরা ভূগোলে পড়েছি আর কি। তো কি হয় যে উত্তর দক্ষিণ মেরু কিছুটা চাপা হয় আর পূর্ব পশ্চিম কিছুটা স্ফীত হয়। তো এখানে আমরা পৃথিবীটাকে অ্যাজ এ সার্কেল হিসেবে কনসিডার করব, মানে একটা সম্পূর্ণ বৃত্তাকার হিসেবে কল্পনা করব। তাহলে পৃথিবীর আকার কেমন হবে? এখানে পৃথিবীর আকার দেখতে ঠিক এইরকম হবে। ঠিক আছে, দেখতে ঠিক এইরকম হবে। তাহলে এর কি থাকবে? যেহেতু কি এটা একটা সার্কেল, তার একটা কেন্দ্র থাকবে, এটাকে আমরা বলছি পৃথিবী। ঠিক আছে, তাহলে পৃথিবীর আকারটা কি ধরলাম আমরা? গোলাকার ধরলাম। এটা হলো কি পৃথিবীর কেন্দ্র। এবার দেখো আমরা প্রতিষ্ঠা করছি
অভিকর্ষ ত্বরণ এবং সর্বজনীন মহাকর্ষ ধ্রুবকের সংজ্ঞা সম্পর্ক। তাহলে কি করতে হবে, ধরো পৃথিবী পৃষ্ঠের উপর কোন একটা বস্তুকে আমরা রাখলাম, পৃথিবী পৃষ্ঠে রাখতে পারি বা পৃথিবী পৃষ্ঠ থেকে একটু উপরে রাখতে পারি, পৃথিবী পৃষ্ঠে বা পৃথিবীর কাছাকাছি অবস্থিত কোন একটা বস্তু কি করে, পৃথিবী যে আকর্ষণ বল দ্বারা কাজ করে তাকে তো আমরা অভিকর্ষ বল বলি, তাই না? তো পৃথিবী পৃষ্ঠ হতে পারে অথবা কি পৃথিবী পৃষ্ঠ থেকে একটু উপরে হতে পারে। আচ্ছা আমরা একটু উপরে ধরে নিই, তাহলে ক্যালকুলেশন করতে একটু সুবিধা হবে, ঠিক আছে? ধরো এরকম পজিশনে কোন একটা বস্তুকে আমরা রেখেছি, সেই বস্তুটার ভর ধরো m, তাহলে কোন একটা বস্তুর ভর যদি m হয়, তাহলে পৃথিবী কি করে, প্রত্যেকটা বস্তুকে একটা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ বল কাজ করে, সেটাকে অভিকর্ষ বল বলা হয়। তাহলে এই বস্তুটা কি করবে, পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে ঠিক এই বরাবর একটা আকর্ষণ বল কাজ করবে, সেই আকর্ষণ বলের মান কত হয়, F সমান mg হয়, ঠিক আছে? এরপর আমরা কি বললাম যে পৃথিবীর মাসকে আমরা ক্যাপিটাল M ধরলাম, তাহলে কি হয়, এইটা ধরো পৃথিবীর ব্যাসার্ধকে r ধরলাম। তাহলে আমরা মহাকর্ষ বল যখন পড়েছিলাম যে দুটো বস্তু একটা যদি দূরত্বের মধ্যে অবস্থান করে তাদের মধ্যে কি হয়, একটা মহাকর্ষ বল কাজ করে, সেই মহাকর্ষ বলের মান কত, F সমান ক্যাপিটাল G ইন্টু ক্যাপিটাল M ইন্টু স্মল m ডিভাইডেড বাই r স্কয়ার হয়, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা দুটো বলের কথা পাচ্ছি, একটা কি অভিকর্ষ বল, একটা মহাকর্ষ বল। তাহলে আমরা কি লিখব যে অভিকর্ষ বল F সমান কত, m ইন্টু g, এখানে m হলো বস্তুর ভর আর g হলো অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে? এবং মহাকর্ষ বল কি পেলাম, এই মহাকর্ষ বল এটাও F সমান কত, g ইন্টু ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড বাই r স্কয়ার, ঠিক আছে? দেখো দুটো ফোর্সের মান সমান, তাহলে আমরা কি লিখতে পারি, mg is equal to g into ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড বাই r স্কয়ার, ঠিক আছে? এটা আমরা লিখলাম একদম সোজা। তো দুই দিক থেকে দেখো স্মল m টাকে আমরা ক্যান্সেল আউট করে দিলাম, তাহলে কি পড়ে থাকছে, g is equal to gm ডিভাইডেড বাই r স্কয়ার। এটাই হলো তোমার স্মল g এবং ক্যাপিটাল G এর মধ্যে সম্পর্ক। দেখেন এখানে স্মল g রয়েছে, এখানে কি ক্যাপিটাল G রয়েছে, তাহলে এটাই হলো কি স্মল g অর্থাৎ অভিকর্ষ ত্বরণ এবং সর্বজনীন মহাকর্ষ ধ্রুবকের মধ্যে সম্পর্ক। খুব খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন, ঠিক আছে? এই মানটা উচ্চতা বৃদ্ধির সাথে এবং কি গভীরতা বৃদ্ধির সাথে কি হয়, এই স্মল g এর মানটা কমতে থাকে। আমরা কি জানি যে পৃথিবী পৃষ্ঠে কি হয়, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কি হয়, g gm/r² হয়, ঠিক আছে? এই পৃথিবী পৃষ্ঠে g gm/r² অর্থাৎ এই g gm/r² যে মানটা পেলাম এটা কিন্তু পৃথিবী পৃষ্ঠে হয়, ঠিক আছে? বা পৃথিবী পৃষ্ঠের ঠিক কাছাকাছি, কেন আমরা ধরছি এই পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি এখানে, তাহলে কি এই উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এবার কি হবে, এই স্মল g এর মানটা কি পরিবর্তন হবে, অথবা ভূপৃষ্ঠ থেকে যত কেন্দ্রের দিকে যাওয়া যাবে তখনও কি হবে, এই স্মল g এর মানটা পরিবর্তন হবে, ঠিক আছে? অর্থাৎ এই ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান যে g gm/r² হয়, এই মানটা কিন্তু এই ভূপৃষ্ঠে ম্যাক্সিমাম শো করে। অর্থাৎ তোমাদেরকে যদি বলা হয় যে স্মল g এর মান কোথায় সবথেকে বেশি হয়, তাহলে বলবে ভূপৃষ্ঠের উপর স্মল g বা অভিকর্ষ ত্বরণের মান সবথেকে বেশি হয়। যখনই উচ্চতা বৃদ্ধি পায় তখনই কি হ্রাস পায়, এবং কি গভীরতা বৃদ্ধি পেলেও অভিকর্ষ ত্বরণের মান হ্রাস পায়। আমরা কি জানি যে মহাকর্ষ এই যে অভিকর্ষ ত্বরণের মান কোথায় শূন্য হয়, আমরা পড়েছি না, অভিকর্ষ ত্বরণের মান একদম অসীমে বা মহাশূন্যে যেখানে কোনো গ্র্যাভিটি ফোর্স থাকে না সেখানে কি হয়, এই জি ভ্যালুটা শূন্য হয়ে যায়। এগুলো আমরা দেখব এরপর, ঠিক আছে? তো এরপরে আমরা
এরপরে আমরা করব যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে অভিকর্ষ ত্বরণের মান কিভাবে পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে টপিকটার নাম দিব উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উচ্চতা বৃদ্ধির সাথে জি এর মানের পরিবর্তন, অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন। এর জন্য আমাদের কি করতে হবে, এই পৃথিবীটাকে একটা সার্কেল হিসেবে কনসিডার করতে হবে এবং কি পৃথিবীর এটা হলো কেন্দ্র, এই কেন্দ্র থেকে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে, আমরা বলছি যে উচ্চতা বৃদ্ধির সাথে জি এর মানের পরিবর্তন। তো উচ্চতা বৃদ্ধি বলতে আমরা ধরে নিচ্ছি যে এই পজিশনে কোনো একটা বস্তুকে রাখা আছে, তাহলে এখান থেকে এই বস্তুটার উচ্চতা কত, এখান থেকে উচ্চতা ধরো h ধরলাম। তাহলে আমরা কিভাবে লিখবো জিনিসটা, যে ধরি ভূপৃষ্ঠ থেকে কোন বস্তুর উচ্চতা সমান h। ঠিক আছে, এবং আমরা কি দেখলাম যে এই ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কি হয়, সব থেকে বেশি হয়, যার মান কত, g = gm/r² হয়। এটা হলো ভূপৃষ্ঠে। আমরা কি বলছি, ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায়, মানে ভূপৃষ্ঠে নয়, মানে ভূপৃষ্ঠ থেকে কিছুটা উপরে j এর মান কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা দেখব। তাহলে এখানে আমরা লিখব যে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান, অভিকর্ষ ত্বরণ g কত হয়, gm/r² হয়। ঠিক আছে, এরপর দেখো যখনই আমরা এই বস্তুটাকে এই উচ্চতায় নিয়ে যাচ্ছি তখন কি জি এর একটা মান চেঞ্জ হচ্ছে, অর্থাৎ জি এর মানটা কি পরিবর্তন হচ্ছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি ভূপৃষ্ঠ থেকে, তাহলে ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় অভিকর্ষ ত্বরণ সমান g ড্যাশ ধরলাম। তাহলে g ড্যাশ সমান কত হবে, g ড্যাশ হবে gm/r+h তার স্কয়ার হবে। ঠিক আছে, g ড্যাশ সমান কত হবে, gm/r+h তার স্কয়ার। কেন, দেখো এখানে আমরা কি লিখেছিলাম, যখন ভূপৃষ্ঠে কোন একটা বস্তু আছে, তো পৃথিবীর কেন্দ্র থেকে এই দূরত্বটা r, আর ক্যাপিটাল G ইনটু স্মল ক্যাপিটাল M, এগুলোর মান তো কখনো পরিবর্তন হয় না, সেই জন্য g = gm/r² হয়, এটা আমরা দেখলাম। এরপরে কোন একটা বস্তুকে আমরা এই উচ্চতায় নিয়ে যাই, তার মানে কি এই দূরত্বটা এখন কত, এই দূরত্বটা এখন r+h, মানে টোটাল দূরত্বটার কথা বলছি। ঠিক আছে, তাহলে g ড্যাশ সমান কত হলো, gm/r+h। ঠিক আছে, এটা হলো আমার কি ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় g এর মান। ঠিক আছে, এখান থেকে g ড্যাশ ও g এর যদি আমরা রিলেশন বার করি তাহলে দেখা যাবে যে g ড্যাশ সমান কত হচ্ছে, g * 1 + 2h
বাই আর, এইরকম একটা রিলেশন আসবে। এই রিলেশনটা কিভাবে প্রতিষ্ঠাতা হলো এটা আমাদের দরকার নেই, এটা শুধু মনে রাখতে হবে যে জি ড্যাশ এবং কি জি এর মধ্যে একটা সম্পর্ক, ঠিক আছে, জি ইন্টু 1 প্লাস কত 2h বাই আর, এটা প্রতিষ্ঠা করা যায়। হ্যাঁ, এখানে অনেক ইকুয়েশন আসবে তোমার যে ক্লাস 11 এর যে ম্যাথের টপিক রয়েছে না, যেমন যে 1 প্লাস এক্স তার স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস, এরকম একটা রিলেশন আসবে, সেই রিলেশনটা দিয়ে করা যায়। তো তোমাদের এটা প্রতিষ্ঠা না করলেও চলবে, শুধু মনে রাখবে যে জি ড্যাশ সমান কত জি ইন্টু 1 প্লাস কত হয় 2h বাই আর, ঠিক আছে। এই রিলেশনটা দিয়ে অনেক ম্যাথ আছে, ঠিক আছে। এরপরে তোমার আরেকটা আছে যে এটা বললাম আমরা যে উচ্চতা বৃদ্ধির সাথে জি এর মানের পরিবর্তন। এরপরে আসবে যে গভীরতা বৃদ্ধির সাথে জি এর মানের পরিবর্তন। দেখো, গভীরতা বৃদ্ধির সাথে জি এর মানের পরিবর্তন, আগেরটা আমরা কি করলাম যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে জি এর মানটা কিন্তু হ্রাস পাচ্ছে। দেখো হ্রাস কেন পাচ্ছে, যে জি ড্যাশ সমান কত জিএম বাই আর প্লাস এইচ, অর্থাৎ নিচে দেখো এই সংখ্যাটার মান কিন্তু বাড়ছে, এই নিচের সংখ্যাটার মান যদি বাড়ে তাহলে জি এর মান কি কমে যাবে, সেজন্য কি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে জি এর মান কি হ্রাস পাচ্ছে, ঠিক আছে। এবার আমরা বলবো গভীরতা বৃদ্ধির সাথে সাথে জি এর মানের কি পরিবর্তন। গভীরতা বৃদ্ধি বলতে যে ভূপৃষ্ঠ থেকে আমরা নিচের দিকে এবার নামবো, ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে নামবো, ঠিক আছে। ছবিটা একই থাকবে, শুধু তোমার এই উচ্চতাটা থাকবে না, ঠিক আছে। তাহলে কি হবে, এরপর দেখো আমরা ছবিটা এঁকে ফেলি। ছবিটা এরকম হবে যে এটা তো পৃথিবীর কেন্দ্র, এটা কি পৃথিবীর ব্যাসার্ধ। এবার ধরো আমি বলছি যে ভূপৃষ্ঠ থেকে গভীরের দিকে কি হচ্ছে জি এর মানের পরিবর্তন হচ্ছে, তাহলে এটা তো ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠে কি হয় জি এর মান জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার হয়, ঠিক আছে। এবার আমরা কি করছি, মনে করো এরকম একটা পজিশনে চলে এসেছি গভীরতায়, এরকম গভীরতা, তাহলে এখান থেকে এইটুকুর গভীরতাটাকে আমরা ডি ধরলাম, ঠিক আছে। ডেপথ, ডি মানে ডেপথ, আর ভূপৃষ্ঠ থেকে এখানে যে উচ্চতাটা সেটা কত আর, তাহলে অ্যাকচুয়ালি এটার মান কত, এটার এখন মান কত, এটার মান হবে আর মাইনাস ডি, তাই তো আর মাইনাস ডি হবে। তাহলে দেখো ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত হয় জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার হয়। এরপরে আমরা কি করেছি ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতা নিয়েছি, তাহলে এখানে অভিকর্ষ ত্বরণের মান এখানেও তো চেঞ্জ হবে, সেটাকে আমরা জি ড্যাশ ধরলাম, ঠিক আছে। তাহলে একটা আমরা লিখবো ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার, ঠিক আছে। এরপরে কি লিখবো জি ড্যাশ সমান জি এম ডিভাইডেড বাই আর মাইনাস কত ডি তার স্কয়ার, ঠিক আছে। যেহেতু কি এতটা দূরত্বে আমরা বার করছি, এই দূরত্বে, তো এখান থেকে যদি আমরা জি ড্যাশ এবং কি জি এর মধ্যে রিলেশন বার করি তাহলে দেখা যাবে 1 মাইনাস ডি বাই আর, এরকম আসছে, ঠিক আছে। এটাও তোমার ঠিক আগের মতো করে করা যাবে, কিন্তু এটা প্রতিষ্ঠা না করলেও চলবে, শুধু এই মানটা মনে রাখবে জি ড্যাশ সমান কত জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর, ডি মানে সেখানে গভীরতাকে বোঝাচ্ছে, ঠিক আছে। তো এই হলো কি উচ্চতা বৃদ্ধির সাথে অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন এবং কি গভীরতা বৃদ্ধির সাথে অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত,
যদি ভিডিওটি খুব ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, ওকে। পরের দিন আবার তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, টাটা, বাই বাই।